কিভাবে ল্যাগ টাইম বাড়াতে হয়। তো তার জন্য অতি ফার্স্ট আমাদের কম্পিউটারে ঢুকতে হবে। কম্পিউটারে ঢোকার পর আমাদের টাইমটা চেঞ্জ করতে হবে, ডেট অ্যান্ড টাইম সেটিং। ডেট অ্যান্ড টাইম সেটিংয়ে যাওয়ার পর আমাদের এটা সিলেক্ট করতে হবে, ইউটিসি 8 প্যাসিফিক টাইম ইউএস অ্যান্ড কানাডা, এটা সিলেক্ট করতে হবে। মাউস এটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এটা সিলেক্ট করার পর প্যাসিফিক টাইম অ্যান্ড ইউএস অ্যান্ড কানাডা এটা সিলেক্ট করার পর ইউটিসি 0, ইউটিসি 8 প্যাসিফিক টাইম এটা আমাদের সিলেক্ট করতে হবে, ভুল করা যাবে না। তো এটা সিলেক্ট করার পর এবার আমরা ক্লিক করব সেটিংয়ে। তো সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পর ফুলফিলমেন্ট সেন্টার, সেলার ফুলফিলমেন্ট, এখানে আসতে হবে। আসার পর আমার এখানে এই যে ডিফল্ট যে ফুলফিলমেন্ট আছে লুমা, প্রাইম, শপ, এলএলসি, এখানে আসার পর যে 3 ডটে ক্লিক করতে হবে, তারপর এডিটে এটা ক্লিক করতে হবে। তো ধরো আজকের 9 তারিখ, হ্যাঁ আজকে 9 তারিখ, তার মানে স্যাটারডে অ্যান্ড সানডেতে আমাদের কোনো শিপমেন্ট নেই। তো আজকে যে অর্ডারগুলো আসবে তার শিপমেন্ট ডেট থাকবে কয় তারিখ? 10 তারিখ। তো আমি চাইতেছি যে না, আমি 10 তারিখে নিব না, চাইতেছি 10 তারিখে আমার শিপমেন্ট আসবে না, আমি চাইছি আমার শিপমেন্ট 11 তারিখে। তো আমি কী করবো, 11 তারিখ সিলেক্ট করবো। তাহলে আমার সব শিপমেন্ট হচ্ছে 11 তারিখ, 11 তারিখ আসবে, 11 তারিখ আসবে। তো এখন যদি যে না, আমি আমার শিপমেন্ট আমি 11 তারিখ না 12 তারিখ নিতে চাইছি, তো আমি 11 তারিখ সিলেক্ট করে দেবো। তো এখন সব শিপমেন্ট হচ্ছে 12 তারিখ। তো এখন চাইছি যে না, আমি 12 তারিখে শিপমেন্ট, আমি 13 তারিখে ফলাবো। তো 13 তারিখে যদি করি তাহলে 12 তারিখে যদি করি, 13 তারিখে আমার শিপমেন্ট আসবে, সব শিপমেন্ট। 9 তারিখে যতগুলো অর্ডার আসবে সব অর্ডারগুলো তোমার 13 তারিখে আসবে। তো তো এইভাবে আছে না, তোমার ল্যাগ টাইমও বাড়বো এবং তোমার শিপ বাই ডেটটাও বাড়বে। হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখো এখানে আমি 10 সিলেক্ট করছি। এখন বাংলাদেশ সময় তো আজকে তো 9 তারিখ, তো বাংলাদেশে যেদিন 10 তারিখ হবে, সকাল 10 তারিখের সকাল 12টার মধ্যে আমার এটা উঠাই দিতে হবে। কেমনে? এই যে আনটিক করে এভাবে করে আপডেট ফুলফিলমেন্ট ক্লিক করে দিতে হবে। তাহলে আছে না, তাহলে আমার আছে না, এটা হারাবে না। কারণ আমি এখানে জাস্ট 15 দিন, মানে পুরো 1 বছরের মধ্যে আমি এরকম অ্যাডিশনাল ডেজ অফ 15 দিন পাচ্ছি। যদি তোমরা সিলেক্ট করে দেখাই, 15 দিন পাচ্ছি। এই দেখো চলে আসছে, ম্যাক্সিমাম লিমিট অফ 15 ডেজ অফ হ্যাক্স হ্যাজ এক্সিডেড। তো এটা আর ইউজ করা যাবে না। তো এরকম 15 দিন তুমি যদি ধরো এই আজকে একদিন খাইলা, কালকে একদিন খেলা, পরশু দিন একদিন খেলা, তাহলে তোমার 12 দিন 12 দিন থাকবে। তো এমন করে যদি তুমি যদি সব কিছু মনে করো, যদি সিলেক্ট ডিসিলেক্ট না করো, তাহলে কিছু তুমি এগুলো আর ব্যবহার করতে পারবে না। তখন তুমি ঝামেলা পড়ে যাবে। এই জন্য কী করবে তখন, তখন তোমার এক্সটার্নাল ফুলফিলমেন্ট ক্রিয়েট করতে পারো। ওইগুলো ইউজ করলে দেখা গেছে যে তোমার কি একটা সমস্যা, অনেক সময় শিপিং ট্যাবলেট নেয় না, তারপরে ফুলফিলমেন্ট সেন্টার নেয় না, লসে তোমার অর্ডার চলে আসে। তারপরে কোনো সফটওয়্যার ইউজ করবা, সফটওয়্যার কী করে, এই ডিফল্টটা ছাড়া অন্যটা নেয় না। তো এই জন্য কী করতে পারো, 10 তারিখের দিন সকালে, 10 তারিখের দিন সকালে আমি এটা উঠাই দেবো। তারপর 11 তারিখের সকালে আমি আমি এটা উঠাই দেবো। 12 তারিখের সকাল 12টার মধ্যে উঠাই দিতে হবে। তো 12 তারিখের দিন সকাল 12টার মধ্যে এটা ডিসিলেক্ট করে দিতে হবে। ডিসিলেক্ট করে তারপরে তারপরে এটা আপডেট করে দিতে হবে, আপডেট ফুলফিলমেন্ট সেন্টার করে দিতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, ধরো তুমি চাইতেছো যে, তো এখানে আরেকটা মাধ্যমে কথা যে সিলেক্ট করা, আনসিলেক্ট করা, প্রতিদিন সকাল সকাল যদি বাঁচতে চাও না, তাহলে তুমি একটা সিস্টেম করতে পারো। যেমন আহ, দেখো এখানে ফ্রাইডে টু মানডে, তার মানে আহ, তুমি মাঝখানে 2টা ডে আছে, কি আছে, স্যাটারডে অ্যান্ড সানডে। তোমরা খেয়াল করছো যে স্যাটারডে অ্যান্ড সানডের মধ্যে কোনো শিপমেন্ট আসে না। তো এখন দেখো, কিন্তু আমাদের কিন্তু ফ্রাইডে যে অর্ডারগুলো আসে এগুলো শিপমেন্ট আসে। আর এই যে 11 তারিখ আসছে না, এই যে 11 AM, তো এই ফ্রাইডেতে, তো এই ফ্রাইডে 11টার মধ্যে যতগুলো অর্ডার আসে সেগুলো সব এই ফ্রাইডের মধ্যে শিপ করতে হবে। 11টার পর যেগুলো আসবে সেগুলো কি হয়, তোমার এই সোমবারে শিপমেন্ট চলে আসে, কারণ স্যাটারডে সানডেতে তোমার অফ, সোমবারে চলে আসে, সোমবার 10 তারিখ। তো এখানে আমি একটা কাম করি, আজকে যেহেতু আমরা কি করব, তোমার আহ, যেমন ধরো আজকে কি সানডে না, সানডে, তো আমি কি করবো, স্যাটারডে সিলেক্ট করবো, স্যাটারডে তো হবে, স্যাটারডে সিলেক্ট করবো, স্যাটারডে সিলেক্ট করলাম। তো এবার আমি ক্লিক করবো টুইসডে। তো এবার দেখো মাঝখানে কয় ডেট আছে, দেখো তো মাঝখানে কি কি বার আছে, স্যাটারডে আছে, সানডে, মানডে, মানে সানডে আর মানডেতে তুমি কোনো শিপমেন্ট আসবে না। তো স্যাটারডে বৈশা তুমি কী করো, স্যাটারডে সিলেক্ট করলা, সানডে বৈশা তুমি স্যাটারডে সিলেক্ট করলা এবং টুইসডে সিলেক্ট করলা, মাঝখানে 2 দিন গ্যাপ। তো এখানে বুঝতে পারতেছো যে তোমার 4 দিনের মতো একটা যদি 4 দিনের মতো একটা ইয়ার মতো ব্যাপারটা।
তো এরকম রেখা দেখো আমি বাড়াইছি। তো এখন যেসব অর্ডার আসবে সবগুলো শিপমেন্ট কি পেয়ে আসবে? টুইসডে। তাহলে তোমার আছে না এই জন্য সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করতে হবে না। তুমি সিলেক্ট করবে কখন? যখন ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে থাকবে তখন তোমার সিলেক্ট করতে হবে, এছাড়া কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। তো দেখো এবার আছে না, ধরো আজকে ধরো মানডে, এখন ধরো মানডে, আজকে মানডে, এখন মানডে হচ্ছে যে মানডে তো আমি সিলেক্ট করি নাই, আমি এটার মাধ্যমে করতেছি। তখন কি করব? এই স্যাটারডে জায়গায় আমি সানডে সিলেক্ট করব, সানডে সিলেক্ট করলাম। এই টুইসডে জায়গায় আমি ওয়েডনেসডে সিলেক্ট করলাম। তো এই পর্যন্ত আর ব্যবহার করতে পারবা। তো দেখো যে অর্ডার আসবে না তোমার সব ওয়েডনেসডে, সানডে, সানডে, মানডে যে অর্ডারগুলো আসবে সবগুলো ওয়েডনেসডে তোমার শিপমেন্ট থাকবে। সরি, সানডে যে অর্ডারগুলো আসবে, হ্যাঁ সানডে যে অর্ডারগুলো আসবে এগুলো সব শিপমেন্ট থাকবে কি ওয়েডনেসডে। তো চাইছো তুমি ওয়েডনেসডে নিতে চাইতেছো না, তো আগে সিলেক্ট করবা, তো তোমার 13 তারিখে শিপমেন্ট চলে আসবে। তো এইভাবে করে এই যে এই জিনিসটা ব্যবহার করতে পারো। আর এটা সিলেক্ট, তারপরে দেখো যখন তোমার ওয়েডনেসডে তোমার আহ, এই ওয়েডনেসডে চলে আসবে, ওয়েডনেসডে চলে আসবে, তখন কি করবা? তখন আগের মতো করে ফেলবা। এই সানডে ফ্রাইডে করে দিবা, সানডে ফ্রাইডে করে দিবা, কারণ এরপর আর ব্যবহার করতে পারবে না। আর এখানে, এখানে মানডে করে দিবা। তারপরে তুমি এটা ব্যবহার করবা। তো মনে রাখবা প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে 12টার মধ্যে তোমার এটা উঠাই দিতে হবে। তো এটা উঠাই দেওয়ার আগে তোমার, আমি যে তোমার একটা ডেট, সরি টাইম সিলেক্ট করতে বলছি, এই টাইমটা সিলেক্ট করতে হবে, নাহলে তুমি সকালে তুমি এটা সিলেক্ট করতে পারবে না, মানে উঠাইতে পারবে না, দেখবা যে তুমি ক্লিক করতেছে উঠতেছে না, তুমি লক হয়ে রয়েছে। তো এইগুলো এভাবে ব্যবহার করতে হবে। আজকে যেহেতু তুমি পুরো করে দিতেছো, আমি কি করবো এখানে, আমি এখানে ফ্রাইডে আছে, আমি এটাকে সানডে, যেহেতু আজকে সানডে আমি এটা স্যাটারডে ক্লিক করব, আর এটা টুইসডে ক্লিক করব। তাহলে আমার সব শিপমেন্ট আসবে টুইসডে। টুইসডে কয় তারিখ? 11 তারিখ। তো আমি এখানে 12 তারিখে ক্লিক করলাম, তাহলে সব শিপমেন্ট আসবে 13 তারিখ, রাইট? 13 তারিখে আসবে, তো আমি সিলেক্ট করে দিলাম। তো এখন তোমরা যা অর্ডার আনবা সবগুলোর শিপমেন্ট আসবে কি 13 তারিখ, এবং আমার কিন্তু টাইমও বাড়লো। তো আমি এবার আপডেট ফুলফিল সেন্টার ক্লিক করে দেবো। তো আমার কাজ শেষ।